আসসালামু আলাইকুম। ইজি ক্লাসরুম 5 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন রাখার আহ্বান জানাচ্ছি। আমরা করছি লগারিদম 4.2 সৃজনশীল 5। এখন 5 এর খ সমস্যাটা সমাধান করব অঙ্কটা। অঙ্কটা বোর্ডে লেখা আছে x = 2, y = 3, z = 5, w = 7 এরকম হলে এই অঙ্কটা আমাদের করতে হবে। সেম একটা অঙ্ক আমরা করছি সরল 4 এর ক থেকে। ওইটা যেভাবে ঠিক এটা একইভাবে একদম ইজি এবং সহজ। ওইটা যেভাবে আমরা করে আসছি এটা একই নিয়ম, শুধু খালি একটু সংখ্যাটা দেওয়া আছে আর xy একটু বর্ণনা দেওয়া আছে। আমরা প্রথমে মান বসিয়ে দিই। w এর মানটা কত? 7, লিখে দিলাম 7 log x এর মান কত? x এর মান হলো 2 ইন্টু z এর মান কত? আমার z এর মান হলো 5, y স্কয়ার y এর মান হলো 3, তাহলে আমরা লিখে নিলাম 3 স্কয়ার মাইনাস x এর মানটা কত? 2 log z এর মান কত? 5, তাহলে লিখলাম 5 স্কয়ার। x এর মান কত? 2 স্কয়ার ইন্টু y এর মান কত? 3, শুধু মান বসাচ্ছি, অন্য কোনো জটিল কিছু না, এখান থেকে দেখে দেখে মান বসাইতেছি। y এর মান কত? 3 log আবার y এর মান কত? 3, তাহলে 3 টু দি পাওয়ার হলো 4। x এর মান কত? 2 টু দি পাওয়ার 4 ইন্টু z এর মান কত? 5, লিখে দিলাম 5। এই আমরা মানটা বসায় নিলাম। সেম সরল 4 এর কয়ের মতো। এখন সামনের সংখ্যাটা কি করব? উপরে নিয়ে যাব। ওটার মধ্যে এইভাবেই করেছি আমরা। log এটুক লিখবো, হুবহু কোনো কাজ নাই। 2 ইন্টু 5 3 স্কয়ার ব্র্যাকেট দিয়ে পাওয়ার আকারে লিখে দেব। সামনের যে সংখ্যাগুলি এটি ব্র্যাকেট আকারে, এটা ব্র্যাকেট দিয়ে উপরে লিখে দেব। এটারও সামনে সংখ্যা আছে 2, এটাও চলে যাবে। log 5 স্কয়ার 2 স্কয়ার ইন্টু 3, এটাকে ব্র্যাকেট বন্দি করব, করে সামনে 2টা এটার পাওয়ার আকারে চলে গেল। প্লাস এটার সামনে 3 আছে, এটাও চলে যাবে ওইদিকে। log 3 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, এটাকে ব্র্যাকেট দিব, সামনে 3 আছে, এটা পাওয়ার আকারে চলে গেল। ওই সরল 4 এর মধ্যে যেভাবে করছিলাম, এরপরে স্টেপ কি করব? পাওয়ারগুলি সবাইকে দিব, 2 কে দিব, 5 কে দিব, 3 স্কয়ার এই জায়গায় দিব, এভাবে আমরা যাব। log 7 2 এর উপরে পাওয়ার আসবে 7 ইনটু 5 এর উপরেও পাওয়ার আসবে 7। এখন 3 স্কয়ারের উপরেও পাওয়ার আসবে 7। কিন্তু এখানে একটা কথা হলো, যদি পাওয়ার থাকে, কারণ সংখ্যার উপরে পাওয়ার থাকে, এটার উপরে যার একটা পাওয়ার থাকে, তখন দুইটা পাওয়ারে গুণ হয়। এখানে আছে 2, এখানে আছে 7, 7 দুগুণা কত? 14 লিখবো আমরা। মাইনাস লগ একই নিয়ম এবং একই রকম এটাও পাওয়ার গুলি দিই। এই যে 5 এর উপরে একটা পাওয়ার আছে 2, তাহলে এই 2 আর 2 গুণ হবে, 2 দিয়ে 4। এই যে এখানে 2 এর উপরে একটা পাওয়ার আছে কত? 2, আর এটাও পাওয়ার আছে 2, এটাও হবে 2 দিয়ে 4। ঠিক আছে? এটাও 2 দিয়ে 4 হবে। আশা করি বুঝতে পারতেছো। এই যে 3 উপরে পাওয়ার নাই, তাহলে এই 2টা শুধু 3 উপরে এসে বসবে। প্লাস লগ, এখানেও পাওয়ারটা আমরা কাজ করি। 3 4 এ 12, এই পাওয়ার এখানে আছে 3, 3 উপরে আছে পাওয়ার 4, 4 আর এই 3 গুণ হবে, 3 4 এ 12। একই নিয়মে 2, 2 এর উপরে একটা পাওয়ার আছে, এই পাওয়ারে আর এই পাওয়ারে গুণ হবে, 3 4 এ 12 ইনটু হলো 5। এখানে একটা ভুল হয়েছে, 5 এও তো এই পাওয়ারটা পাবে 3, তাই না? তাহলে আমরা পাওয়ার 3 এর মধ্যে একটা পাওয়ার দিয়ে দিব, কেউ বাদ যাবে না, সবাই পাবে। এখন আমরা কি করব? লগ কমন নিই। লগ কমন নিলে এইটা যা আছে তাই লিখবো। 2 এর উপরে 7 ইনটু 5 এর উপরে 7, 3 টু দি পাওয়ার 14। আমরা কি জানি? লগে যদি লগ কমন নেওয়ার পরে যদি মাইনাস থাকে, সেখানে ডিভাইডেড হয়, ভাগ দিতে হয়। দিলাম ভাগ, তারপরে এই সংখ্যাটা লিখব 5 টু দি পাওয়ার 4, নিচে হলো 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 স্কয়ার
প্লাস থাকলে ইনটু দিতে হয়, দিলাম ইনটু, এটা লিখে দিলাম। আমরা তো লগ কমন নিয়ে নিছি, তাহলে আর লগ লিখবো না। 2 এর উপরে 12 ইনটু 5 এর উপরে হলো কিউব। আচ্ছা, এখন ভাগ আছে, আমরা জানি যে সরলের মতো এটা যদি ভাগ থাকে তখন এটা কি করতে হবে, আগেও সরলে করছি, 4 এর পথে ভাগ থাকলে গুণ চিহ্ন দিতে হয়। গুণ চিহ্ন দিলে ভাগের ডান পাশে যে একটা সংখ্যাটা আছে শুধু এটা উল্টে যাবে, লব চলে যাবে হরে, আর হর চলে আসবে লবে। আমরা সেই কাজটা করছি। লব, অন্য সবই ঠিক থাকবে, 2 এর উপরে 7, 5 এর উপরে 7, 3 এর উপরে 14, এই ভাগটা হয়ে যাচ্ছে গুণ, এবং এই যে হর চলে গেল লবে, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কয়ার, আর লব চলে আসলো হরে, 5 টু দি পাওয়ার 4 ইন্টু, এটা কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে এভাবেই 12, 2 ইন্টু 12 ইন্টু 5 কিউব। এই পর্যন্ত একই নিয়মে আসলো। এখন আমরা কি করব, লকটা লিখলাম, এখন ব্র্যাকেটের কাজ করব। আচ্ছা, এখানে দেখি 2 উপরে, আমরা উপরে দেখছি 2 আছে 7টা আর 2 আছে 4টা, তাহলে এখানে কয়টা হবে আমাকে দেখতে হবে। 7 আর 4 হলো 11, 2 এর উপরে পাওয়ার হলো 11। আচ্ছা, তারপরে 3 দেখি, 3 এর উপরে আছে 2, 3 এর উপরে আছে 12, 3 আর 12 14 হয়, 3 এর উপরে পাওয়ার হবে 14। আর 5 কয়টা আছে দেখি, 5 7, 7টা 5 আছে, আর কোনো 5 আছে না, তাহলে 5 এর উপরে হলো 7। এখন নিচে আসি, 2 আছে কয়টা, 12, 12টি, 2 12। এখন 3 কয়টা আছে দেখি, 3 আছে 14, 3 টু দি পাওয়ার 14, এটা লিখলাম। এখন 5 এর উপরে কত পাওয়ার আছে, এখানে আছে 4, 5 এর উপরে এখানে আছে 3, তাহলে দুইটা 5 থেকে একটা 5 নিব, নিয়ে পাওয়ারগুলি যোগ করে দেব, হলো 7। এখন দেখবো আমরা সেম যেটা আছে এটা কাটাকাটি করে দিব, মানে ওমিট করে দিব, ওমিট, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। তারপরে চলে গেল লগ 7, এটা 7 চলে গেল। তারপরে এখন কি থাকে দেখি, লগ, এখানে 2 থাকে 11, আর 2 হলো পাওয়ার উপরে হলো 12, 2 এর উপরে পাওয়ার 11, 2 এর উপরে পাওয়ার হলো 12। আচ্ছা, এখন এখানে আছে কি আকারে, ভাগ আকারে, ডিভাইডেড আকারে, তাহলে আমরা দুইটা বেস থেকে একটা বেস নিব, নিয়ে পাওয়ারটা বিয়োগ করব, উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। তারপরে দেখি লগ 2 ভিত্তিক, এখানে কি থাকে, -1 থাকে। 2 এর উপরে পাওয়ার কি থাকে, -1, 2 এর উপরে পাওয়ারটা আছে -1। এখানে এখন কি করব, -1 কে কি করব, এখন এটাই আমি বলতে যাচ্ছি যে -1, তাহলে আমরা -2 কে কি করব, -2 কে সামনে নিয়ে আসব, মাইনাস 1 সামনে চলে আসলো, লগ 2। এখানে কি বোঝাইতেছে, -1 লগ 2, 1 লিখতে হয় না, যে কোনো সংখ্যার আগে 1 থাকে, তাইলে হলো লগ 2। এটাই হলো আমার আনসার। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।